যে সম্পর্ক অন্যের কথায় ভেঙে যায় সেটা কখনোই সম্পর্ক ছিল না। সেটা হোক প্রেম বা বন্ধুত্ব। যে কোনো সম্পর্কের মূল ভিত্তি হলো বিশ্বাস। ভালো মানুষ জীবনে কষ্ট পায় বেশি, আর প্রতারক ঠগবাজরা জীবনে এনজয় করে বেশি। তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না, চুপচাপ অপেক্ষা করো। সময় সব জবাব দিয়ে দেবে। ছেড়ে যাওয়ার পর ভুল স্বীকার না করে বরং কাছে থাকার সময় ভুল স্বীকার করলে সম্পর্কগুলো অটুট থাকে। যার কাছে তোমার অশ্রু মূল্যহীন, তোমায় হারিয়ে ফেলে তার অশ্রু ঝরবে, এটা ভাবাও অর্থহীন। যে মানুষটা দূরত্ব চায় তাকে জোর করে আটকানো যায় না, কারণ সে কাছে থেকেও দূরত্ব বাড়াবে। রাগ করে মানুষ সবই পারে, পারে না শুধু ভালোবাসার মানুষটিকে ভুলে থাকতে। কারো মনে জায়গা করে নেওয়ার সর্বোত্তম মন্ত্র হলো বিশ্বাস ও ভক্তি, কিন্তু কারো ভালোবাসা থেকে বঞ্চিত হওয়ার সহজ রাস্তা হলো তর্ক, সন্দেহ আর যুক্তি। কিছু হয়নি শোনার পরেও আরে বলো না, কি হয়েছে? কিছু তো হয়েছে, বুঝতে পারছি, এটা বলার মতো একজন মানুষ থাকলেই যথেষ্ট। নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও তাহলে কিভাবে একা থাকতে হয় তা শিখে নাও। পিতা হলেও সত্যি, তুমি যোগ্য না হলে সে তোমাকে ফ্যামিলির অজুহাতে ছেড়ে যাবে। সম্পর্ক কখনো বৃষ্টির মতো হওয়া উচিত নয় যে ঝড়ে শেষ হয়ে যায়, বরং সম্পর্ক বাতাসের মতো হওয়া উচিত। নিস্তব্ধ থাকে কিন্তু সর্বদা আশেপাশেই থাকে। মাকে ছাড়া বাড়িতে নিজের স্বাদটা পর্যন্ত পাওয়া যায় না। মাকে ছাড়া জীবনে শান্তি পাবে কেমন করে? যে ভালোবাসা চামড়ার রং দেখে হয়, সে ভালোবাসা মুখে ব্রণ উঠলেও শেষ হয়ে যেতে পারে। সুখের দিনে দেখলে বলে কেমন আছো ভাই, দুঃখের দিনে দেখলে বলে আমার সময় নাই। মরে যাওয়ার জন্য একটু বিষ খেতে হয়, কিন্তু বেঁচে থাকার জন্য অনেক বিষ হজম করতে হয়। নিজেকে এতটা ব্যস্ত রাখো কাঁদার সুযোগই যেন না আসে। যদিও কখনো ভেঙে পড়ো, ভেবো মা তোমাকে ভালোবাসে। বিনয়ী হও, দুর্বল নয়। শক্তিশালী হও, হিংস্র নয়। হাজার আঘাত পেয়ে এক বুক অভিমান জমিয়ে যে একবার বদলে গেছে তার হৃদয়ে পুনরায় জায়গা করা খুব কঠিন। সময়ের সাথে পরিস্থিতি বদলে যায়, কিন্তু পরিস্থিতি অনুযায়ী নিজেকে বদলে ফেলাটাই বুদ্ধিমানের কাজ। 10 বছর আগের আমিটা হয়তো সুন্দর ছিল না, কিন্তু সুখী ছিল। অধিকার সবার ওপর থাকে না, চোখের দিকে তাকিয়ে সবাই মন করতে পারে না। পাশে থাকা যায় কিন্তু আপন হওয়া যায় না। দূরত্ব বাড়লেও কিন্তু মানুষকে কখনো মন থেকে দূরে রাখা যায় না। জীবনের সেরা শিক্ষাটা পাওয়ার জন্য কারো না কারো কাছে একবার ঠকে যাওয়াটা খুব দরকার। আমি সম্পর্ক নামক এই ব্যাপারটাকে এখন ভয় পাই। আমি ভালোবাসার বিনিময়ে ভালোবাসা পাওয়ার যন্ত্রণাটাকেও এখন ভয় পাই। কারণ মানুষ তার নিজ সুবিধা অনুযায়ী ভালোবাসার ইতি টানে। কখনো কখনো আপনি যতই ভালো হন, যতই দয়ালু হন, যতই যত্নবান হন, যতই ভালোবাসুন, কিছু মানুষের জন্য সেটা কখনোই যথেষ্ট না। ভিক্ষে করে ভালোবাসা টেকানো যায় না, সহানুভূতি পাওয়া যায় মাত্র। সবারই একজন আপন কেউ থাকুক। ঝিনুক যেভাবে বুকের ভেতর মুক্ত আগলে রাখে, সেইভাবে আগলে রাখুক। কারো অবহেলায় নিজেকে ভাসিয়ে না দিয়ে মনটাকে শক্ত করো, আর নিজেকে এমনভাবে তৈরি করার চেষ্টা করো তোমাকে অবহেলা করা মানুষটাই যেন একসময় তোমার জন্য সবচেয়ে বেশি আফসোস করে। একটা সময় কাচের চুড়ি ভেঙে গেলে মেয়েটা কাঁদে, হাতের ঘড়িটা ভেঙে গেলে ছেলেটা কাঁদে। প্রাইমারি স্কুলের বন্ধুদের ছেড়ে আসতে বুক ভেঙে যায়। তারপর একটার পর একটা ভাঙাভাঙির খেলা খেলতে খেলতে দেখতে দেখতে মানুষ নিজে ভেঙে গেলেও আর কাঁদে না। কিছু মানুষের মন তো নোংরা জলের চাইতেও নোংরা। প্রতিটি মানুষের প্রতিটি কান্নার পেছনে বেদনা লুকিয়ে থাকে, কারণ কেউ ইচ্ছে করে কাঁদতে পারে না। কান্না হলো ইচ্ছের বিপরীত, যা বেদনা থেকে উৎপত্তি হয়। এক ফোঁটা চোখের জল 100 ফোঁটা রক্তের সমান, কিন্তু বাবার এক ফোঁটা গায়ের ঘাম 1000 ফোঁটা চোখের জলের সমান। জীবনে সেই জায়গায় পৌঁছাও যেখানে মানুষ তোমাকে ব্লক না, সার্চ করে। কিছু আঘাত মানুষ চিনতে শেখায়, কিছু কথা জীবন বদলে দেয়, কিছু ব্যবহার নীরবে কাঁদায়, আর কিছু কষ্ট আজীবন রয়ে যায়। কিছু আপনজন সহজে ভুলে যায়।
তবুও জীবন ঠিকই চলে যায়। যাকে পাওনি তাকে নিয়ে আফসোস করো না। এত ভালোবাসা দেওয়ার পরেও যে তোমার হয়নি সে অন্য কারো হতে পারবে না। যে সম্মান পাওয়ার যোগ্য না তাকে সম্মান দিলে সে অহংকারী হয়ে ওঠে। বন্ধুরা, আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। হরে কৃষ্ণ।